dear students, welcome you once again to my class. And this class is going to be for the discussions on English grammar. And as you find on the board that it is entitled English for All. So usually, as you know, that it's my trained or practice to mention the grammar class as the classes for all. And for your kind information, today's topic of discussion is making questions or interrogative sentences, and obviously it is going to be with the reference to lesson 5, and more particularly the grammar section or the grammar in use section of the particular lesson entitled Our Runaway Kite. And although it is for class 10 as for the reference, but it is going to be for all. Actually আমরা questions বা WH question or simple question যাকে আমরা interrogative sentence বলি তাকে কিভাবে তৈরি করব এই আলোচনাটায় আমরা যাব। তবে তার আগে একটা কথা বলে নেওয়া দরকার আছে যে আমরা যত ধরনের প্রশ্ন ব্যবহার করি অর্থাৎ দৈনন্দিন জীবনে ডেইলি লাইফে আমাদের কথাবার্তা বলার জন্য বা লেখার ক্ষেত্রে মিন্স be it in written form or be it in spoken form, আমরা যা যা প্রশ্ন করি বা যা যা প্রশ্ন ব্যবহার করি তৈরি করি সেগুলো ব্রডলি আমরা তাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্লোজ কোয়েশ্চেন্স আর যাকে আমরা বলছি সিম্পল কোয়েশ্চেন্স, আর একদিকে থাকছে ওপেন কোয়েশ্চেন্স অথবা তার একটা নাম ইনফরমেশন কোয়েশ্চেন্স, আর তাকে আরেকটা নামে আমরা বলছি WH কোয়েশ্চেন্স। তো কোয়েশ্চেন্স দু ধরনের। আমি একটা সোজা করে উদাহরণ দিই বোঝার জন্য। এই সমস্ত প্রশ্নগুলোকে ক্লোজ কোয়েশ্চেন্স বলা হচ্ছে বা এই সমস্ত বাক্যগুলোকে আমরা ক্লোজ কোয়েশ্চেন্স বলছি কারণ এই সমস্ত প্রশ্নের উত্তর ক্লোজ বা লিমিটেড, এখানে ক্লোজ শব্দটা কিন্তু লিমিটেড অর্থ বসছে, অর্থাৎ সীমাবদ্ধ। কিসের মধ্যে সীমাবদ্ধ? ইট ইজ লিমিটেড উইদিন ইয়েস অর নো অপশনস, অর্থাৎ এই সমস্ত প্রশ্নের উত্তর ব্রডলি ইয়েস অথবা নো এই ট্রেন্ডে আসবে। এবং এই ধরনের প্রশ্নগুলো আমরা দেখি শুরু হয় অক্সিলারি ভাব দিয়ে, বাক্যটা শুরুই হয় অক্সিলারি ভাব দিয়ে। আমি যদি জিজ্ঞেস করি কাউকে বা তোমাদের কাউকে যদি জিজ্ঞেস করি হ্যাভ ইউ বট আ ক্যাপ, তুমি কি একটা টুপি কিনেছো, উত্তর কি আসবে? ইদার ইয়েস অর নো, মিনস ইয়েস আই হ্যাভ বট অর নো আই হ্যাভেন্ট বট। তাহলে এর উত্তরের অপশান মাত্র দুটো, তাই এটা লিমিটেড বা ক্লোজ। এবং এটা সিম্পল কোয়েশ্চেন্স বলছে এই কারণে যে কোয়েশ্চেন্সের যে দুটো প্যাটার্ন তার মধ্যে এটা কিন্তু বেশ সহজ, মানে দুটোর মধ্যে তুলনায় এটা সহজ। এবং এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা কিন্তু অপশানের যে উত্তরের যে অপশানটা সেখানে দেখতে পাচ্ছি মাত্র দুটো অপশানের মধ্যে থাকছে, তাই অলটুগেদার এটা a bit simpler than the other one. Okay, now let's move on to the next portion, and it is the section or it is the type that is termed as open questions. ওকে, ওপেন কোয়েশ্চন কেন বলছি আমরা সেই ব্যাখ্যাটা একটু দিয়ে নিই। এই ধরনের প্রশ্নের উত্তরের সম্ভাবনাটা অপশানসগুলো অনেকগুলো অপশানের মধ্যে ওপেন মিনস লিমিটলেসও হতে পারে। আমি এই ধরনের প্রশ্নের উত্তর কোনো ডেফিনিট দুটো অপশানকে তিনটে অপশানের মধ্যে পাবো না। এবং এই ধরনের প্রশ্নগুলো শুরু হয় WH ওয়ার্ড দিয়ে, তাই এদেরকে আমরা WH কোয়েশ্চেন্সও বলি। এবং এখান থেকে আমরা কিছু ইনফরমেশন পাই, তাইকে আমরা ইনফরমেশন কোয়েশ্চেন্সও বলি। তো ওপেন কোয়েশ্চেনের অপশান একটা আমি যদি বলি হোয়াট ইজ ইউর নেম, এই প্রশ্নের উত্তরে আমি যদি এই প্রশ্নটা 1000 জনকেও করি, 1000 জনের মধ্যে 500, 700, 1000কে মানে 1000 অপশানও আসতে পারে, isn't it? তো এর কোনো লিমিটেশন নেই। দ্যাটস ওয়াই ইট ইজ ওপেন কোয়েশ্চেন, মিনস দ্য পসিবিলিটি অফ দ্য আনসার্স ওকে ইজ ওপেন among so many options. Okay, so information question কারণ আমি যদি জিজ্ঞেস করি where are you going, তুমি কোথায় যাচ্ছ, বা what did she find in the market, সে বাজারে কি দেখেছিল। তো এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তরের সম্ভাবনাটা বা স্কোপটা অনেক বেশি রয়েছে এবং সেখান থেকে আমরা কোনো না কোনো একটা ইনফরমেশন গাদার করি। দ্যাটস ওয়াই একে আমরা ইনফরমেশন কোয়েশ্চেন্সও বলছি, আবার একে WH কোয়েশ্চেন্সও বলছি। তাহলে মোটামুটি কোয়েশ্চেন্সের যে বেসিক দুটো টাইপ বা ব্রডলি কেন আমরা বলবো এটা এই দুটো টাইপে আমরা কোয়েশ্চেনকে আলোচনা করব। কোয়েশ্চেন্স আর ডিভাইডেড ইন্টু টু ক্যাটেগরিজ, ক্লোজ কোয়েশ্চেন্স or simple questions, and on the other hand open questions otherwise named as information questions or WH questions. তো আমাদের আলোচ্য বিষয় মোটামুটি কোয়েশ্চেন্স বেসিক আইডিয়া অফ কোয়েশ্চেন্স, এখান থেকে আমরা কিন্তু চলে যাচ্ছি হাউ টু ফ্রেম or হাউ টু মেক কোয়েশ্চেন্স। তো আমরা প্রথমে যেটা
সিম্পল কোয়েশ্চেন্স, নর্মাল কোয়েশ্চেন যেগুলোকে, সেগুলো দিয়ে আলোচনাটা শুরু করি। বি ইট ক্লোজ কোয়েশ্চেন অর বি ইট ওপেন কোয়েশ্চেন, একটা বেসিক প্যাটার্ন আমি মনে রাখতে বলবো। বেসিক প্যাটার্নটা কি? বেসিক প্যাটার্ন হচ্ছে যে কোনো কোয়েশ্চেনের একদম যদি খুব পিন পয়েন্টেড একটা বৈশিষ্ট্য মনে রাখতে হয় তাহলে আসবে এরকমভাবে, সাবজেক্টের আগে একটা অক্সিলারি ভার্ব বসবে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে আসবে অন্যান্য ব্যাপার। তাহলে সাবজেক্ট আগে অক্সিলারি ভার্ব, এটা প্লেস করতেই হবে। এটা একদম পিন পয়েন্টিং যদি করতে হয় তাহলে এই ব্যাপারটা আসছে। আমি এটাকে অন্যভাবে একটু ব্যাখ্যা করে দেখাই। আমরা জানি ইংরেজিতে সিনট্যাক্স আছে SVOO বা SVOAO যদি বলি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অ্যান্ড অ্যাডভার্বিয়ালস। তো এর মধ্যে ম্যান্ডেটরি আমরা জানি এই দুটো, SV, ওই জন্য আমরা বলি সাবজেক্ট, ভার্ব, অগ্রিমেন্ট। এর মধ্যে ভার্ব অপশনটাতে আমরা কি কি পেতে পারি? শুধু মেন ভার্ব পেতে পারি, আমরা পেতে পারি অক্সিলারি প্লাস মেন ভার্ব পেতে পারি, আবার পেতে পারি AV প্লাস AV প্লাস MV পেতে পারি। ওকে, আবারও পেতে পারি যে AV প্লাস AV, ওকে, প্লাস AV প্লাস MV, এরকম অপশানেও যেতে পারি। আমি যদি উদাহরণ দিয়ে দেখাই, ওয়ার্ক, সাপোজ আমি এটাকে কি কি পেতে পারি? যদি মেন ভার্ব শুধু ভাবি, হি ওয়ার্কস অথবা হি ওয়ার্কড, যাই লিখি না কেন, তাহলে আমরা শুধু মেন ভার্বটা পাচ্ছি। আমরা পেতে পারি হি ইজ ওয়ার্কিং, হি উইল ওয়ার্ক পেতে পারি, হি হ্যাজ ওয়ার্কড, যাই হোক, তাহলে এটা অপশান আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের হি হ্যাজ বিন ওয়ার্কিং, ওকে, হ্যাজ বিন ওয়ার্কিং, ওকে। আবার করতে পারি দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, শুড হ্যাভ, ও সরি, হ্যাভ বিন ডান। তাহলে এভি 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 এমভি। তাহলে এই যে বিষয়টা আমি আসছি, দেখতে পেলাম কি আমাদের সাবজেক্ট, ভার্ব, অগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা ভার্ব পোর্শনটাতে চারটে অপশন পেতে পারি। কি কি পেতে পারি? শুধু মেন ভার্ব পেতে পারি, অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব পেতে পারি, অক্সিলারি ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব পেতে পারি, আবার অক্সিলারি ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব এবং মেন ভার্ব পেতে পারি। তো আমি এটা দেখে নিলাম, এটা ধারণা পরিষ্কার না থাকলে কিন্তু করা মুশকিল আছে। তো আমরা যদি এরকম একটা বাক্য কখনো পাই যে হি ইজ ওয়ার্কিং, এই বাক্যটা যদি আমরাকে সিম্পল কোয়েশ্চেন বানাতে হয় তাহলে আমরা কি করব? এখানে দেখতে পাচ্ছি ইজ হচ্ছে এভি, এটা হচ্ছে এমভি। তাহলে একদম মোদ্দা হিসেবটা হচ্ছে এইটাকে সামনে তুলে আনবো। তারপরে যা আছে তাই থাক, সেটা আমাদের কোনো হেডেকের জায়গা নেই। আমাদের শুধু এইটুকুই জানতে হবে যে কর্তার আগে আমাকে একটা অক্সিলারি ভার্ব প্লেস করতে হবে। সিম্পল এনাফ। আমি যদি লিখি সি হ্যাজ বিন রিডিং আ বুক ফর 10 minutes. ওকে, সে হ্যাজ বিন রিডিং আ বুক ফর 10 minutes। তাহলে আমাকে সিম্পল একটা কাজই করতে হবে, হ্যাজ সি বিন রিডিং আ বুক ফর 10 minutes, লাস্টে এখানে একটা জিজ্ঞাসা দিয়ে দেবো। এই তো একদম সিম্পল ব্যাপারটা হচ্ছে এটাই। যাই থাকুক না, এবার যদি ধরে নিই আমরা যে অক্সিলারি ভার্ব মিসিং, অর্থাৎ অক্সিলারি ভার্ব ওখানে নেই, সেক্ষেত্রে কি করবো? এক্সট্রা অক্সিলারি আনতে হবে। এবং এক্সট্রা অক্সিলারি আনার ক্ষেত্রে আমাদের একমাত্র অপশন থাকছে ডু। আমি যদি এইটা লিখি দে প্লে ফুটবল, ফাইন। তাহলে এখানে কোনো রকম অক্সিলারি দেখছি না, তাহলে আমাকে ডু আনতে হবে। তাহলে আমরা কি লিখবো? ডু দে প্লে ফুটবল, ফাইন, ওকে। যদি প্লেড থাকতো দে প্লেড ফুটবল, তাহলে ডিড দে প্লে ফুটবল। তো এই যে ব্যাপারটা, এটা একদম সহজ করে বলতে গেলে কোয়েশ্চেন ব্যাপারটা তাই। অর্থাৎ কোয়েশ্চেন বানাতে গেলে আমাদেরকে একদম একটা বেসিক রুলে যেতে হবে, সেটা হচ্ছে এই যে কর্তার আগে একটা অক্সিলারি ভার্বকে নিয়ে যেতে হবে। বাক্যের মধ্যে যদি অলরেডি থাকলো ওটা, তার মধ্যে প্রথম যে অক্সিলারি ভার্বটা পাবো সেটাকে তুলে নিয়ে যাবো, বাদ বাকি যা আছে সেরকম বসে যাবে।
সেখানে অবজেক্ট থাকুক, আদার্স থাকুক, মানে যেগুলো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল, সেগুলো যা আছে তা থাকবে, সেখানে আমাদের কোনো রকম কোনো মাথা ব্যথা নেই। জাস্ট আমাকে প্লেস করতে হবে একটা অক্সিলারি ভার্বকে নিয়ে, এবং যদি থাকে বাক্যের মধ্যে অলরেডি দেওয়া থাকে তাহলে প্রথম যে অক্সিলারি ভার্বটা পাচ্ছি সেইটাকে তুলে আনবো। এবার ব্যাপার হচ্ছে WH কোয়েশ্চেন। রুল একই, শুধু এক্সট্রা জিনিস রয়েছে। সবাই আমি বলছি হি লিভস ইন হরিপুর, সে বসবাস করে হরিপুরে। এবার যদি আমাকে প্রশ্নটা বানাতে হয় সিম্পল কোয়েশ্চেন, কি করবো আমি? এক্সট্রা অক্সিলারি ছিল না, তাই ডু আনলাম, ডাজ হয়ে যাবে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ডাজ হি লিভ ইন হরিপুর, সিম্পল কোয়েশ্চেন। এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে কোয়াইট ন্যাচারালি কি দিয়ে প্রশ্ন করতে হবে সেটা জানতে হবে। আমি যদি বলি হোয়ার দিয়ে প্রশ্ন বানাও, তাহলে হোয়ারটাকে আমি সামনে প্লেস করবো এবং উত্তরের অংশটাকে উড়িয়ে দেবো, অর্থাৎ এটাকে কেটে দেবো। হোয়ার ডাজ হি লিভ। যে জিনিসটা দেখলাম কি, এখানে যে পোর্শনটা থেকে আমাকে কোয়েশ্চেনটা বানাতে হবে, ফ্রম দ্যাট পার্টিকুলার পোর্শন আমাকে ভাবতে হবে যে WH ওয়ার্ডটা কী আসবে। আমি যদি এখানে হোয়ার দিয়ে বানাই তাহলে আমি হোয়ার প্রেস করবো, হোয়ারের উত্তর পার্টটা রয়েছে ইন হরিপুর, সেটাকে আউট করে দেবো। যদি আমাকে হু দিয়ে বানাতে হয় তাহলে কী লিখতে হবে? হু, হিকে তুলে দিতে হবে। তাহলে হু ডাজ লিভ না লিখে আমরা লিখবো কি হু লিভস ইন হরিপুর। তাহলে ব্যাপারটার কিছুই নয়, সোজা করে বললে এই জিনিস দাঁড়াচ্ছে যে আমরা যে কোয়েশ্চেন্সগুলো বানাবো তার রুট বা একদম বেসিক জায়গাটা রয়েছে প্রথম যে রুলটা বললাম, অর্থাৎ সাবজেক্টের আগে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। এইটুকু মাথায় রেখে কিন্তু আমরা WH কোয়েশ্চেন হোক বা সিম্পল কোয়েশ্চেন হোক, অর্থাৎ ওপেন কোয়েশ্চেন হোক বা ক্লোজ কোয়েশ্চেন হোক, ইনফরমেশন কোয়েশ্চেন হোক, হোয়াট এভার ইট মে বি, আমরা সেটাকে কাজটাকে করবো। এবং এখানে একটা কথা বলে রাখি যে কোয়েশ্চেন বানানোর ক্ষেত্রে খুব মাইনিউটলি একটা জিনিস খেয়াল রাখতে হয়, লাস্টে নোট অফ ইন্টারোগেশনটা যেন মিস না হয়। এক্সাম পারপাসে বিশেষ করে এটা মিস করলে নম্বর কাটা যাবে। সো স্টুডেন্টস বি কেয়ারফুল ইন দিস পার্টিকুলার রেসপেক্ট। হয়, তো আমরা যেহেতু বলেছিলাম যে এটা জেনারেল ডিসকাশন ঠিকই, তবে ক্লাস 10-এর সাপেক্ষে সেই 10-এর যে টেক্সট বইটা রয়েছে সেখানে 47 পেজে কয়েকটা এক্সাম্পলস রয়েছে। সেখানে বলছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু কোয়েশ্চেন্স অ্যাজ ডাইরেক্টেড। তো এই পার্টটাকে আমি কিন্তু এখানে লেসন্স হিসাবে দেখছি, অর্থাৎ যেগুলো আমরা কিন্তু কাজটা করে নেব। তো এখানে যেটা রয়েছে সেটা আমরা একটু আলোচনা করি। ওকে, প্রথম যেটা রয়েছে আমি বাক্যটা কিন্তু তুলব। শঙ্খ লিভস ইন আলিপুরদুয়ার, দিস ইজ দ্য এক্সাম্পল। ওকে, জাস্ট এ সেকেন্ড প্লিজ। শঙ্খ লিভস ইন আলিপুরদুয়ার, শঙ্খ লিভস ইন আলিপুরদুয়ার, this is the main item or the item that is provided there. An information question using where, একদম আগের মতোই যেটা আমি হরিপুর দিয়ে করাচ্ছিলাম সেটাকে আমাকে এভাবে হতে হবে। তা লিখবো কি ডাজ শঙ্খ লিভ ইন হরিপুর, যেটা আমরা ডাজ শঙ্খ লিভ ইন আলিপুরদুয়ার, এটাকে প্রথম ভাববো। ভেবে আমরা করব কি হোয়ার প্লেস করব, তাহলে হোয়ার ডাজ শঙ্খ লিভ ইন আলিপুরদুয়ারটাকে উড়িয়ে দেবো। তাহলে আনসারটা আসবে কি, ওকে, হোয়ার ডাজ শঙ্খ লিভ, শেষে অবশ্যই মনে করে শঙ্খ HA। সেকেন্ড ওয়ান কি বলছে, দে হ্যাভ গন টু আ পিকনিক, ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং হোয়ার। তাহলে কোথায় গেছে তা আমি এখানে আর করছি না। তাহলে আমরা প্রশ্নটা যেহেতু পাচ্ছি, বাক্যটা পাচ্ছি দে হ্যাভ গন টু আ পিকনিক, আমাকে ভাবতে হবে হ্যাভ দে গন টু আ পিকনিক, হোয়ার দে প্লেস করতে হবে। তাহলে হোয়ার হ্যাভ দে গন, হোয়ার হ্যাভ দে গন টু অনেকে লেখে, সেটাও লেখা যেতে পারে। তাহলে আমি আনসারটাই পুরো লিখে দিচ্ছি এখানে। ওকে, হোয়ার হ্যাভ দে গন। ওকে, সি কি বলছে, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গেছিলাম। সিম্পল কোয়েশ্চেন ইউজিং ডিড। ওকে, সো আমরা নিজেকে নিজে তো আর প্রশ্ন করবো না, ডিড আই গো টু স্কুল ইয়েস্টারডে, এটা যদি কেউ করতে চায় করবে, কিন্তু সেটা টেকনিক্যালি ভুল হবে না যে ডিড আই গো টু স্কুল, এরকম যদি কেউ ভাবে ডিড আই গো টু স্কুল ইয়েস্টারডে, এটা টেকনিক্যালি হয়তো ভুল নয়, ডিড আই গো টু স্কুল ইয়েস্টারডে, কিন্তু ইউজুয়ালি আমরা এইভাবে প্রশ্ন করি না। আমরা তখন করবো কি, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে,
তাহলে একটা সেন্স, বেটার সেন্স আসছে। তো এটাকে আমরা এইভাবেই করতে পারি। লাস্ট ওয়ান, টিয়া স্টাডিজ ইন ক্লাস 10 হুইচ। সো হুইচ দিয়ে আমাদের করতে হয়, তাহলে হুইচ ক্লাস, তাহলে ইন হুইচ ক্লাস করতে পারি, অথবা হুইচ ক্লাস ডাজ টিয়া লিভ স্টাডি ইন, এটা করতে পারি। ইনটাকে সামনে নিয়ে যেতে পারি। আমি লাস্টেরটাকে একটু অন্যরকমভাবে দেখাচ্ছি, ঠিক প্রথমটার মতো করে দেখাচ্ছি। টিয়া স্টাডিজ ইন ক্লাস 10, টিয়া স্টাডিজ ইন ক্লাস 10। ওকে, তো এই বাক্যটা যদি আমাকে সিম্পল কোয়েশ্চেন বানাতে হবে, কী করবো আমরা? ডাজ টিয়া স্টাডি ইন ক্লাস 10। ওকে, তো ডাজ টিয়া যদি আমরা এটা ভাবতাম সিম্পল কোয়েশ্চেন থাকতো তাহলে ঠিক ছিল, কিন্তু আমাকে বলছে হুইচ দিয়ে করতে হবে। তাহলে ইন হুইচ ক্লাস ডাজ টিয়া স্টাডি, এটা করতে পারি আমরা। আনসারে কি আনতে পারি? ইন হুইচ ক্লাস ডাজ টিয়া স্টাডি। ওকে, এটা করতে পারি, অথবা করতে পারি হুইচ ক্লাস ডাজ টিয়া স্টাডি ইন। সো মোটামুটি আমরা এক্সাম্পলগুলোর মধ্য দিয়ে একটা জিনিস বুঝে নেওয়ার চেষ্টা করলাম যে আমরা যেটা আগে শিখলাম, সিম্পল একটা থিওরি, হাউ টু ফ্রেম WH কোয়েশ্চেন্স অর কোয়েশ্চেন্স, সিম্পল কোয়েশ্চেন্স, হোয়াট এভার ইট মেবি, যা যা শিখেছি। প্রশ্ন তৈরি করার মূল যে বিষয়টা, বা দুদিকে দুটো আমরা সেগমেন্টে আলোচনা করেছি, সিম্পল কোয়েশ্চেন, WH কোয়েশ্চেন, তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা আমরা করলাম এই এক্সাম্পলগুলোর মধ্য দিয়ে, যেটা ক্লাস 10 থেকে আমি তুলে আনলাম, ক্লাস 10-এর লেসন, এটা মোস্ট অলি 5 থেকে। তো মোটামুটি আশা করব প্রশ্ন তৈরির বিষয়টা আর তোমাদের খুব একটা সমস্যা হবে না। যদি কিছু প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা কিছু থাকে, যারা ভিউয়ার রয়েছে, প্লিজ পুট ফরওয়ার্ড দ্য কোয়েশ্চেন্স ইন দ্য কমেন্ট সেকশন অফ দ্য ভিডিও, অ্যান্ড অফ কোর্স stay connected. Meet you in the next class. Stay well. Thank you.